وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد فنحو تمرين ورقب ليس بجميع على الأصح ونحو فلك جمع গত ক্লাসে আমরা জামার তারিফ জেনেছি এবং এই তারিফের উপর অনেক প্রশ্নের জবাব দিয়েছি। আল মাজমুউ মা দাল্লা আলা আহাদিন মাকসুদাতিন বিহুরুফি মুফরাদিহি বিতাগায়্যুরিম মা, এটার উপর আরেকটু প্রশ্নের জবাব দেব আমরা আর কিছু, এরপরে ফানাহবু তামরিন ওয়া রাকাবিন এটা দ্বারা মুরাদ কি বলবো। দেখেন এই যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে জামার সংজ্ঞা, সেখানে মুফরাদ আছে কি নাই? আছে, বিহুরুফি মুফরাদিহি। আর মুফরাদ হলো তাসনিয়া জামার মুকাবিল, নাকি? মুফরাদ তাসনিয়া জামার বিপরীত। আর জামার সংজ্ঞার মধ্যে আছে মুফরাদ। তো তারিফের মধ্যে যা থাকে মুআররাফে তার উপর নির্ভরশীল হয়। তারিফ মানে মুআররিফ আর কি, মুআররিফের মধ্যে সংজ্ঞার মধ্যে যা থাকে মুআররাফকে বোঝার জন্য তারিফের মধ্যে যা শব্দ সেগুলাকে আগে বুঝতে হয়। এখন যেমন আমি কোনো একটা শব্দ দিয়ে কারো সংজ্ঞা দিলাম, যে শব্দ দিয়ে সংজ্ঞা দিয়েছি সেটা আগে জানতে হবে না? যে শব্দ দিয়ে সংজ্ঞা দিয়েছি সেটা যদি না জানি তাহলে মুআররাফকে বোঝা যাবে না, ঠিক আছে? আমাদের জামা কাকে বলে জানতে হলে জামার জন্য যা শব্দ এখানে বলা হয়েছে প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে আগে। যেমন মা দাল্লা আলা আহাদিন মাকসুদাতিন বিহুরুফি মুফরাদিহি বিতাগায়্যুরিম মা, প্রত্যেক শব্দের তারিফ জানতে হবে, প্রত্যেক শব্দের অর্থ জানতে হবে। না জানলে আমাদের জামার সংজ্ঞা পরিপূর্ণ হবে না। তার মানে কি বোঝা গেল, যেহেতু মাজমুর সংজ্ঞার মধ্যে মুফরাদিহি শব্দ আছে, তো মুফরাদিহি জামার সংজ্ঞা জামা পরিচয় জানার জন্য মুফরদের সংজ্ঞা জানাটা আবশ্যক, নাকি? যেহেতু মুফরদ শব্দটা মাজমুর তারিফের ভিতর আছে। এখন আবার মুফরদ জানার জন্য তাসনিয়া জামাকে জানা প্রয়োজন, কারণ মুফরদ হলো তাসনিয়া জামার মুকাবিল, তাসনিয়া জামার বিপরীত হলো মুফরদ। তাসনিয়া জামা বুঝলে এরপর মুফরদ বুঝবো। আর জামা বোঝার জন্য মুফরদের উপর নির্ভরশীল, যেহেতু জামার তারিফের ভিতরে মুফরদ শব্দটা আছে, তো এটাকে বলা হয় দাওর। এটাকে কি বলা হয়? তাওয়াক্কুফু শাইইন আলা শাইইন আখর, একটা শাই আরেকটা শাইয়ের উপর নির্ভরশীল হওয়া, যার উপর নির্ভরশীল সেটা আবার প্রথম শাইয়ের উপর নির্ভরশীল, এটাকে বলা হয় দাওর, ঠিক আছে? মানে এটা বোঝার জন্য এটার উপর নির্ভরশীল, আর এটা বোঝার জন্য এটার উপর নির্ভরশীল। তো একটা আরেকটার উপর নির্ভরশীল হলে তাকে বলা হয় দাওর। কারণ সংজ্ঞা কোনোভাবে জানা যাবে না, ওকে বুঝতে গেলে ওকে জানতে হবে, আবার ওকে বুঝতে গেলে ওকে জানতে হবে। এখন এটাকে জানার জন্য আমি ওর কাছে যাচ্ছি, আবার সেটাকে জানার জন্য ওর কাছে আবার ফিরে আসতে হবে, এটাকে বলা হয় দাওর। শুধু এদিক সেদিক ঘোরাঘুরি আর সংজ্ঞা জানা হবে না, এটাকে কি বলা হয়? দাওর। তাহলে এখানে দাওর লাজম আসবে না? জি। কারণ মুফরদ তাসনিয়া জামার মুকাবিল হিসেবে মুফরদকে জানার জন্য তাসনিয়া জামাকে জানতে হবে। আবার জামার তারিফের ভিতরে মুফরদ আছে বিদায় মুফরদকে জামা জানার জন্য জানতে হবে, তো দাওর লাজম আসে না? আচ্ছা, তো এই তারিফের মধ্যে জামার সংজ্ঞার মধ্যে দাওর লাজম আসে। তো আমরা জবাব কি দেব? আমরা বলবো যে দাওর লাজম আসবে তখন যদি মুফরদের সংজ্ঞা এভাবে হতো, আল মুফরদু হুয়া মুকাবিলুত তাসনিয়াতি ওয়াল জামি। মুফরদ বলা হয় যেটা তাসনিয়া জামার মুকাবিল। মুফরদের তারিফ যদি এভাবে হতো, এরপরে জামার তারিফের ভিতরে মুফরদ থাকার কারণে দাওর লাজম আসতো। কিন্তু মুফরদের তারিফ তো সেরকম না। মুফরদের তারিফ তো হলো আল মুফরদু মা ইয়াদুল্লু আলা ওয়াহিদিন। মুফরদ বলা হয় যেটা ওয়াহিদের উপর বোঝায়, এটাকে মুফরদ বলা হয়। তাহলে মুফরদের তারিফ তাসনিয়া জামার মুকাবিল এভাবে নয়, যদি সেভাবে হতো তাহলে দাওর লাজম আসতো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমরা নিসাউনের নিসাউন নিসওয়াতুন এটাকে জামা প্রমাণ করার জন্য এর আগের ক্লাসের মধ্যে আমরা নিসওয়াতুন জামা, তার জন্য একটা ওয়াহিদ ধরে নিয়েছি নুসাউন, না হয়তো জামা হবে না। জামা হওয়ার জন্য তো মুফরদের শব্দ এগুলোর সাথে একাধিক বোঝাতে হবে, বিহুরুফি মুফরাদিহি। এটা দুটা জবাব দিয়েছিলাম, একটা হলো ইমরাতুনের জামা নিসওয়াতুন, একটা জবাব হুকুমি জবাব দিয়েছি, মানে হুকুমান এটা জামা আছে, হুকুমান মুফরদ আছে, মানে জামা হওয়ার জন্য মুফরদের হরফগুলো জামাতে থাকতে হবে, মানে তার মুফরদ থাকতে হবে। তো এখন নিসওয়াতুনের মুফরদ তো ইমরাতুন, এটা তো ভিন্ন শব্দ থেকে জামা, একই শব্দ থেকে না, সেই হিসেবে এটা হাকিকতান জামা না হওয়ার কথা। দুই জবাব দিয়েছি, এখান থেকে এক জবাব হলো নিসওয়াতুনের ওয়াহিদ হলো নুসাউন, যদিও বা নুসাউন ব্যবহার নাই, এরপরেও মুফরদ তো আছে, মুফরদ যেটা থাকবে তার ব্যবহার থাকতে হবে, এটা এরকম তো শর্ত নাই।
যেমন গোলামুনের জামা গিলমাতুন, নুসাউনের জামা নিসওয়াতুন। সুতরাং জামা হাকিকি হয়েছে কিনা, যেহেতু মুফরদ আছে, মুফরদ যদি থাকে এটা জামা হাকিকি। তো এখন যদি কেউ প্রশ্ন করে যে এখানে তো নিসওয়াতুনের ওয়াহেদ নুসাউন মানার প্রয়োজন নাই, আমরা নিসওয়াতুনকে ইসমে জামা বললে সমস্যা কি? যে আল কৌমু যেমনি ভাবে ইসমে জামা একাধিকের উপর বুঝায়, আবার আর রহতু এটা যেমনি ভাবে ইসমে জামা একাধিকের উপর বুঝায়, নিসওয়াতুন এটাও ইসমে জামা একাধিকের উপর বুঝাচ্ছে বিদায় এটার মুফরদ একটা যেটার ব্যবহার নাই, সেরকম একটা মুফরদ তো মেনে নেওয়ার প্রয়োজন নাই। মানে এভাবে মেনে নিলে এটা, আমি যদি বলি এটার মুফরদ এটা ব্যবহার থাকতে হবে না, এমনি দলিলবিহীন একটা জিনিস মেনে নিলে হবে। তা আমরা দলিলবিহীন কিনা গ্রহণযোগ্য নয়, কোন একটা জিনিসকে মানতে হলে সেটা দলিল থাকতে হবে। তো আমি যে বললাম নিসওয়াতুনের ওয়াহান নুসাউন, দলিল তো নাই, দলিলবিহীন তো কোনো জিনিস মেনে নেওয়া যায় না। তো সেই হিসেবে নিসওয়াতুনকে কোনো মুফরদ না মেনে এটা ইসমে জামা বললে কোনো এতরাজ থাকতো না। ইসমে জামা না বলে এটাকে জামা প্রমাণ করার এত প্রয়োজন কিসের? নিসওয়াতুন একাধিকের উপর বোঝাচ্ছে আর কি, তো ইসমে জামা হলেও তো একাধিকের উপর বোঝাই, আল কওমু আর রহতু। ঠিক আছে, তো এটা জবাব কি? আমরা বলবো যে এটাকে আমরা একটা মুফরদ মেনে নিয়ে জামা প্রমাণ করেছি এই কারণে, কারণ এটা জামা হওয়ার প্রতি অন্যান্য দলিল আছে। প্রথমত এটা জামার ওজনে, ফিইলাতুনটা জামার ওজন, গোলামুনের জামা গিলমাতুন। ঠিক আছে, 2 নম্বর হলো এই নিসওয়াতুনের সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না। তা আমরা আগে পড়েছি ইয়ায়ে নিসবতি যুক্ত হয় যে মুফরদের সাথে, নিসওয়াতুনের সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত না হওয়াটা প্রমাণ করে যে নিসওয়াতুন জামা, কারণ জামার সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না। আমরা আগে পড়েছি তো এটা, জামার সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না, তো নিসওয়াতুনের সাথে যেহেতু ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না, কি প্রমাণ হলো? নিসওয়াতুন জামা। যদি সেটা জামা না হতো, মুফরদ হতো, তার সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হওয়া জায়েজ থাকতো কিনা? এখন যেহেতু জায়েজ নাই, প্রমাণ হলো নিসওয়াতুন হলো জামা। তো এটা জামা হওয়ার প্রতি দলিল আছে না? দলিল আছে। কেন? আচ্ছা, জামার সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না কেন? আর ইয়ায়ে নিসবতি তাআইনের উপর বুঝাই, ইয়ায়ে নিসবতি আর জামা তাআদ্দুদের উপর বুঝাই, তাআদ্দুদ ইবহামের উপর বুঝাই নাকি? যত সংখ্যা বাড়বে তত ইবহাম হয়ে যায় না? আচ্ছা, তাহলে জামা তাআদ্দুদের উপর দালালত করে, একাধিকের উপর, আর তাআদ্দুদ ইবহামের প্রতি দালালত করে, আর ইয়ায়ে নিসবতি তাআইনের উপর দালালত করে। উভয়ের মাঝে মুনাফাত, উভয়ের মধ্যে পরস্পর বিপরীত হওয়ার কারণে জামার সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না। আর নিসওয়াতুনের সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত না হওয়াটা প্রমাণ করে নিসওয়াতুন জামা, ইসমে জামা না। ইসমে জামা তো ওয়াহেদ, ওয়াহেদের শেষে ইয়ায়ে নিসবতি যুক্ত হতে পারে, কিন্তু নিসওয়াতুনের সাথে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না। ঠিক আছে, আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে ইয়ায়ে নিসবতি জামার সাথে যুক্ত হয় না, এটা আমরা মানি না। কারণ আমরা পড়েছি ফরাইজি, ফরায়েস ফরিদাতুনের জামা না, তো ফরাইজুন, ফরায়েস হলো ফরিদাতুনের জামা, ফারাইজ এর শেষে যুক্ত হয় ইয়ায়ে নিসবতি ফরাইজি, ফরাইজি ইয়া নিসবতি যুক্ত হলো না জামার শেষে, তো জামার শেষে ইয়ায়ে নিসবতি যুক্ত হয় না, এখানে তো হয়েছে। তো আমরা বলবো যে ফরাইজি, আমরা যে বলি, আরো বলি তো আমরা নাসিরুনের জামা আনসার, আনসারি বলি না, ইয়ায়ে নিসবতি যুক্ত করি আনসারিজুন। তো জামার শেষে যেটা ইয়ায়ে নিসবতি আমরা যুক্ত করি, কখনো কখনো দেখতে পাই ফরাইজি, আনসারি, এভাবে এগুলো জামা হওয়ার হাইসিয়তে না। এই জামাগুলাকে প্রথমে আলমের কায়ে মকাম করানো হয়। তো একটা জামাকে যখন আলমের কায়ে মকাম করা হবে, সেটাকে এখন আর জামা হিসেবে বাকি থাকে না। যেমন আমরা গায়রে মুসের মধ্যে পড়ছে হাদওয়াজির, যদিও বা মূলের মধ্যে জামা, এখন এটা আলম হয়ে গেছে, সেই হিসেবে আলমিয়ত দূর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, জামাকে যখন ওয়াহেদের জায়গায়, এটা মূলের মধ্যে, ওখানে পড়ছে যে মূলের মধ্যে যেহেতু জামা, সেই কারণে জামা মুনতাহাল জুমু হবে, যদিও বা এখন আলম হিসেবে জামা চলে গেছে। ফারায়েস এটা জামা, কিন্তু ইয়ায়ে নিসবতি যুক্ত হওয়াটা, আনসারটা জামা, কিন্তু ইয়ায়ে নিসবতি যুক্ত হওয়াটা জামা হওয়ার হাইসিয়তে নয়, সেটাকে আলমের জায়গায় কায়ে মকাম করার হাইসিয়তে। যেমন নাকি মীর সৈয়দ শরীফ তার কিতাব শরীফিয়া সিরাজির শরহে সিরাজি, এখানে বলেছে ইয়াজুজু হাযাল লফজ আন ইউকামা মাকামাল আলামি। ফারাইজি ফারায়েজ শব্দটাকে জামা হলো আলমের জায়গায় কায়ে মাকাম করা জায়েজ। মিসলু আনসারি, যেমন আনসারি, এটাকে যেমন আলমের জায়গায় কায়ে মাকাম আনসারি, এটা একটা দলের নাম হয়ে গেছে, আনসার সাহাবী। ঠিক আছে, এই হিসেবে। আচ্ছা, এরপর দেখেন জামার মধ্যে আমাদেরকে বলেছে বিতাগাইয়ুরিম মা,
ওয়াহেদের শব্দগুলোর সাথে একাধিকের উপর বোঝাতে হবে। আবার ওয়াহেদের শব্দগুলো হুবহু থেকে গেলে হবে না, কিছু পরিবর্তন হতে হবে। মাটা হলো মায়ের আকারা, মায়ে ইসমি আমরা 6 প্রকার করলাম না, সেখান থেকে একটা মায়ে সিফতি আছে না, যেটা উমুমিয়তের ফায়দা দেয়। পরিবর্তনটা যে কোনো ধরনের হতে পারে। বিতাগায়ুরিন মানে পরিবর্তনের মাধ্যমে, আর বিতাগায়ুরিন মা মানে যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে। উমুম হয়ে গেছে না অর্থ? আচ্ছা, তো ওয়াহেদের শব্দে কোনো ধরনের পরিবর্তন হবে, যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে, যেটা 2 থেকে বেশি বোঝাবে, একাধিকের উপর বোঝাবে, এটাকে বলা হয় জামা। এখন পরিবর্তন যেহেতু যে কোনো ধরনের হতে পারে, তো পরিবর্তনটা শব্দ বাড়ার মাধ্যমেও হতে পারে, যেমন রজুলুন রিজালুন, রিজালুনের শব্দ বেড়েছে না, অথবা শব্দ কমার মাধ্যমে হতে পারে, যেমন রসুলুন রুসুলুন, শব্দ কমার মাধ্যমে হলো না, এভাবে হতে পারে। আবার অথবা শুধুমাত্র হরকতের পরিবর্তন হয়েছে, হরফের কোনো পরিবর্তন হয়নি, এরকমও হতে পারে, যেমন আসাদুন উসদুন অথবা উসুদুনও আছে। আচ্ছা যাই হোক, এটা জামা, আসাদুনের জামা উসদুন, আসাদুনের জামা উসুদুন, মূলত উসুদুন ফুল অনুজনে আইন কালেমাকে সাগিন করে দিয়ে উসদুন হয়। আবার আসাদুন আছে, উসুদুন আছে জামা। আচ্ছা যাই হোক, তো এখানে শুধুমাত্র হরকতের পরিবর্তন, আসাদুন উসদুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন জামার মধ্যে ওয়াহেদের কিছু পরিবর্তন হতে হবে, বিতাগায়ুরিম মা। পরিবর্তনটা আবারও 2 প্রকার, একটা হলো হাকিকি পরিবর্তন, যে পরিবর্তন দেখা যায়, রজুলুনের জামা রিজালুন, পরিবর্তনটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আরেকটা হলো হুকুমি পরিবর্তন, যেমন ফুলকুন ওয়াহেদ, ফুলকুন জামা। ফুলকুন মানে একটি নৌকা, ফুলকুন মানে একাধিক নৌকা, একাধিক নৌকা যখন তখন জামা। আবার ফুলকুন যেটা ওয়াহেদ, সেটার অর্থ হচ্ছে একটি নৌকা। আচ্ছা, ওয়াহেদ আর জামা দেখতে একরকম না, পরিবর্তন তো হয়নি, পরিবর্তন না হলে তার জামা হবে না। জামার জন্য তো বিতাগায়ুরিম মা, যে কোনো ধরনের পরিবর্তন হতে হবে। এখন মুফরাদ যেরকম দেখতে, জামাও দেখতে সেরকম, আমরা বলবো যে এখানে পরিবর্তন হয়েছে। পরিবর্তন 2 প্রকার, একটা হাকিকি, একটা হুকুমি। হুকুমি মানে বিধানগত পরিবর্তন, বাহ্যিকভাবে মনে হবে যে পরিবর্তন হয়নি, আসলে পরিবর্তন হয়েছে। এটার মধ্যে আমরা কয়েকভাবে পরিবর্তন প্রমাণ করতে পারি, দেখতে একরকম না ফুলকুন আর ফুলকুন, তো পরিবর্তন আমরা কয়েকভাবে প্রমাণ করতে পারি। একটা হলো এখানে যেটা পরিবর্তন, সেটা হলো এতেবারি পরিবর্তন। এতেবার, আপনি এটাকে যেটার এতেবার করবেন সেই হিসেবে হবে। কারণ ফুলকুন ফুউলুন ওজনে জামার ওজনও আছে, ওয়াহেদের ওজনও আছে। যেমন ফুউলুন ওজনে ওয়াহেদ কুফলুন, তার জামা আকফালুন। আবার ফুউলুন ওজনে জামাও আছে, যেমন উসদুন, তার ওয়াহেদ হলো আসাদুন। তাহলে ফুউলুন ওজনে ওয়াহেদও আছে, জামাও। আমি যদি বলি ফুলকুনটা কুফলুন ওজনে, তাহলে ওয়াহেদ। যদি বলি ফুলকুনটা উসদুন ওজনে, তাহলে জামা। এতাবার যার করবেন তার, এটার জামা হওয়াটা এতাবারি। অথবা আমরা বলবো যে এটার জামা হওয়াটা মাউজুন বিহির এতাবারে। এটাকে যদি আপনি ওজন উসদুনের ওজনে ধরেন তাহলে জামা, যদি কুফলুন ওজনে ধরেন তাহলে ওয়াহেদ। মাউজুন বিহির এতাবারে এখানে পরিবর্তন হয়েছে। অথবা আরেকটা পরিবর্তন আমরা প্রমাণ করতে পারি, এটা হলো ফুলকুন ওয়াহেদ ও ফুলকুন জামাও। তো ফুলকুনের 2টা ওজন না, ফুউলুন ওজন, একটা ওয়াহেদের ওজন আর একটা জামার ওজন। ফুউলুন যেটা ওয়াহেদ, ওয়াহেদের ওজন, ফুউলুন যেটা ওয়াহেদের ওজন, সেখানে ফাতে যেটা পেশ, সেটা ওয়াহেদের ওজনের পেশ। আর ফুউলুন যেটা জামা, সেখানে ফাতে যেটা পেশ, সেটা হলো জামার ওজনের পেশ। দেখতে দুটোটা একরকম, কিন্তু দুটো পেশ এক নয়। একটা পেশ হলো ওয়াহেদের, আরেকটা পেশ হলো ওজন। যেহেতু ভিন্ন ভিন্ন, তো পেশ কি দুটোটা একই জিনিসের হবে? ফুউলুন যেটা ওয়াহেদ, তার পেশটা হলো ওয়াহেদের পেশ, নাকি? শব্দ যেহেতু ওয়াহেদ, পেশও ওয়াহেদের হবে না? আর ফুউলুন যেটা জামা, সেখানে ফাতে পেশটা হলো জামার পেশ। তাহলে একটা পেশ আছে ওয়াহেদের, আরেকটা পেশ জামার। দুটোটা দেখতে একরকম। যে যখন ফুউলুন ফুলকুন ওয়াহেদ, তখন ফার মধ্যে যেটা পেশ সেটা ওয়াহেদের পেশ। ফুলকুন যখন জামা, তখন ওয়াহেদের পেশকে ফেলে দিয়ে জামার পেশটা তার উপর আনা হয়েছে। পরিবর্তন হয়েছে কিনা? এখানে দেখতে একরকম, ওয়াহেদের পেশ আর জামার পেশ দুটোটা দেখতে একরকম। যে ওয়াহেদের পেশকে ফেলে দিয়ে যে জামার পেশ তাকে দিলাম, এটা বোঝা যাচ্ছে না যে দেখতে একরকম বিদায়। আসলে পরিবর্তন হয়েছে কিনা? দুইজন ব্যক্তি একরকম, একজন প্রবেশ করেছে, আরেকজনকে বের করে দিয়েছে। এখন যে প্রবেশ করেছে সেও প্রথম জনের মতো, তার মানে কি দুজন আগের জন আছে যে এখানে, নাকি পরিবর্তন হয়েছে?
একই রকম দেখতে বিদায় মনে হচ্ছে পরিবর্তন হয়নি, এখানেও একই রকম। ওয়াহেদের যেটা পেশ সেটাকে ফেলে দিয়ে জামার পেশটা জামাতে দেওয়া হয়েছে, তবে পেশ দুটোটা দেখতে একরকম বিদায় মনে হচ্ছে ওয়াহেদেরটা এখানে আছে, পরিবর্তন হয়নি, আসলে পরিবর্তন হয়েছে। তাহলে এটাকে আমরা যেহেতু দেখতে একরকম দেখা যাচ্ছে, এ কারণে হুকুমান পরিবর্তন হয়েছে বলবো। আচ্ছা, জামাত তারিফের মধ্যে আমরা একটা ফাওয়াইদে কুয়ুত, হ্যাঁ এখানে ফুলকুনে যেটা জামার অর্থ দিবে সেটা কি ইসমে জামা বলবো? এটাকে ইসমে জামা ধরবো না, এই কারণে কারণ এটার উপর জামার হুকুমা হাকাম প্রয়োগ হয়। ইসমে জামা তো আমরা ধরতে পারতাম যদি জামার হুকুমা হাকাম প্রয়োগ না হতো। দেখা যাচ্ছে এই ফুলকুন যখন জামার অর্থ দেই তখন তার দিকে জামার জমির ফিরানো জায়েজ হচ্ছে, আবার তার দিকে ওয়াহেদ মুয়ান্নাসের জমি ফিরানো কি হচ্ছে জায়েজ। তো ওয়াহেদ মুয়ান্নাসের জমি ফিরানো জায়েজ হওয়া, এগুলো তো কুল্লু জামিন মুকাসসারিন আলা হুকুমি তানিদের হুকুমে বিধিবিধান সব জানে হচ্ছে। আবার এটা যখন ফাইল হবে তখন ফেলকে ওয়াহেদ যখন নেওয়াও জায়েজ, ওয়াহেদ মুয়ান্নাস নেওয়াও জায়েজ, এগুলো তো জামা মুকাসসার হলে জায়েজ হয়। তাহলে অন্যান্য হুকুমা হাকামের কারণে আমাদেরকে এগুলাকে জামা প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই জামার সংজ্ঞাটা আমরা ফাওয়াইদে কুয়ুত বলি নাই, মাদাল্লা যা দালালত করে, এই মাদাল্লা এটা হলো জিন্স না, এখানে মাদাল্লার ভিতরে মুফরদও আছে, জামাও আছে, ইসমে জামা, ইসমে জিন্স সব আছে কি নাই, সব আছে, যাই দালালত করে প্রত্যেকটা আছে। তো ওয়াহেদও কি কোনো একটা জিনিস দালালত করে না, জামা করে না, জামা ইসমে জামা এগুলো সব করে কিনা, সে কারণে এখানে এটা জিন্স। এরপর ফসল দিয়ে বাকি সবগুলোকে বের করে দিতে হবে জামা ব্যতীত। আলা আহাদিন যেটা দালালত করবে যে একাধিক এককের উপর, একাধিক এককের উপর বলার কারণে মুফরদ বের হয়ে গেছে, কারণ মুফরদও দালালত করে, তবে আহাদের উপর করে না, ওয়াহেদের উপর দালালত করে, যে আহাদের উপর, আহাদের উপর দালালত করে না। আচ্ছা, এরপরে মাকসুদাতিন এটা ফসলের সানি, আলা আহাদিন মাকসুদাতিন উদ্দেশ্যপূর্ণ একাধিক এককের উপর। এই ফসলের সানির কারণে ইসমে জিন্স বের হয়ে গিয়েছে, কারণ ইসমে জিন্সও একাধিক এককের উপর দালালত করে, ইসমে জিন্স একাধিক এককের উপর দালালত করে, তবে ইসমে জিন্সের মধ্যে যে একাধিক এককের প্রতিও দালালত করে ইসমে জিন্স। ইসমে জিন্স মানে যেটা কমের উপরও ব্যবহার হয়, বেশির উপরও ব্যবহার হয়। যেমন মাউন মানে পানি, একটু পানি হলে এটাও পানি, একাধিক পানি হলে এটাও পানি। তামরুন মানে খেজুর, একটা খেজুর হলেও খেজুর, দুইটা খেজুর হলেও খেজুর, একাধিক খেজুর হলেও তামরুন। তো এগুলো একাধিকের উপর বোঝার কারণে এটা হলো ইসমে জিন্স। তো ইসমে জিন্সটা একাধিকের উপর বুঝাই, তো আলা আহাদিন মাকসুদাতিন বলার কারণে ইসমে জিন্স বের হয়ে গেছে। কেন? ইসমে জিন্স একাধিকের উপর বুঝালেও সেখানে একাধিক উদ্দেশ্য হয় না। এখানে মাকসুদাতিন বলছে না, ইসমে জিন্সের মধ্যে একাধিক উদ্দেশ্য হয় না। গঠনগতভাবে ইসমে জিন্সের মধ্যে একাধিক উদ্দেশ্য নয়, সেটা একের উপরে বোঝাতে পারে, দুইয়ের উপরে বোঝাতে পারে, বেশির উপরে বোঝাতে পারে, নির্দিষ্ট একাধিক উদ্দেশ্য নয় গঠনগতভাবে। তবে ইস্তিমালান ব্যবহারের দিক দিয়ে ইসমে জিন্স দ্বারা একাধিক উদ্দেশ্য হয়ে যেতে পারে, সেই হিসেবে ইসমে জিন্স এখনো বের হয়নি ব্যবহারগত দিক দিয়ে। ওয়াদার দিক দিয়ে ইসমে জিন্স বের হয়ে গিয়েছে মাকসুদাতিন বলার কারণে। আর ব্যবহারের মধ্যে যেহেতু ইসমে জিন্সের মাধ্যমে অনেক সময় অনেক করিনার কারণে একাধিক উদ্দেশ্য নেওয়া যায়, তো সেই ইসমে জিন্সটা বের হয়ে গেছে বিহুরুফি মুফরাদিহি বলার কারণে। কারণ ইসমে জিন্স যে একাধিকের উপরেও বোঝায়, ইস্তিমালের মধ্যে উদ্দেশ্য নিলে তখন সেটা তো আর মুফরদের হরফ সমূহের সাথে বোঝায় না, তার তো মুফরদও নেই, এটা নিজে মুফরদ, তাহলে বিহুরুফি মুফরাদিহি বলার কারণে বের হয়ে গিয়েছে না। আচ্ছা, বিহুরুফি মুফরাদিহি বিতাকায়্যুদিম মা এগুলো বলার কারণে কি হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে। অনুরূপভাবে ইসমে জামা বের হয়ে গেছে, ইসমে জামা আল কুনু আর রাহতু যেগুলো একাধিকের উপর বুঝাই সেগুলো বের হয়ে গেছে, কারণ সেগুলোর মুফরদ নাই, বিহুরুফি মুফরাদিহি বলার কারণে। আদত যেগুলো ইশরুনা 20 বের হয়ে গেছে কেমনে, কারণ ইশরুনা কি মুফরদ আছে, মুফরদের শব্দের হরফ সমূহের সাথে কোনো ধরনের পরিবর্তন করে একাধিকের উপর বোঝাতে হবে, এগুলো সব বের হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন কেউ যদি বলে জামার সংজ্ঞার মধ্যে বিতাগায়্যুরিম মা আছে, যে কোনো ধরনের পরিবর্তন, তা আমরা দেখতেছি জামা সালামের মধ্যে তাগায়্যুর নাই, তাগায়্যুর থাকলে তো মুকাসসার, ঠিক আছে। মুসলিমুন মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতুন এগুলার ভিতরে তাগায়্যুর নাই, পরিবর্তন নাই। এখানে তো বলেছে জামা হওয়ার জন্য তাগায়্যুর হতে হবে, সেই হিসেবে জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম এগুলো বের হয়ে গেছে। কারণ আমরা জানি সালেম মানে নিরাপদ, যেখানে তাগায়্যুর নাই, তাগায়্যুর থাকলে সেটাকে মুকাসসার বলা হয়, ঠিক আছে। তা আমরা বলবো যে এখানে তাগায়্যুর দ্বারা মুরাদ হলো সূরাতান তাগায়্যুর, কি ওয়াহেদ আর জামা মুজাক্কার সালেম, ওয়াহেদ আর জামা মুয়ান্নাস সালেমের মধ্যে সূরাতান পরিবর্তন নাই, আছে। মুসলিমুন আর মুসলিমুনা কি দেখতে একরকম, মুসলিমাতুন আর মুসলিমাতুন কি দেখতে একরকম, তো এগুলাকে সালাম বলা হচ্ছে যে ওয়াহেদের বেনাটিক আছে, যেই কোনো ধরনের পরিবর্তন হয়নি, এ কারণে না।
ওয়াহেদের বেনাতে পরিবর্তন হয়নি বিদায়, হয়নি। না হয় মুসলিমুন আর মুসলিমুনা পরিবর্তন আছে কি নাই? আচ্ছা। আছে। যে কোনো ধরনের পরিবর্তন হলে সেটা জামার মধ্যে আসবে, ঠিক আছে? জি। আচ্ছা, এখন দেখেন এখানে জামার সংখ্যার মধ্যে আল মাজমুউ মা দাল্লা আলা আহাদিন মাকসুদাতিন বিহুরুফি মুফরাদিহি, হুরুফি মুফরাদিহি যেটা একাধিক এককের উপর বুঝাবে তার মুফরদের হরফ সমূহের সাথে, মানে যে জামা একাধিক এককের উপর বুঝাবে সে জামার মধ্যে ওই জামার মুফরদের হরফ এগুলো থাকতে হবে। যেমন রজুলুন তার জামা রিজালুন, তো রিজালুন যে একাধিক রজুলের উপর বোঝাচ্ছে, রিজালুনের ভিতরে রজুলুনের হরফগুলো নাই, আচ্ছা এগুলো থাকতে হবে। এটা হচ্ছে বিহুরুফি মুফরাদিহি। আচ্ছা, এই হুরুফকে যে মুফরদের দিকে এজাফত করা হয়েছে, এই জামাটা কিসের ফায়দা দিচ্ছে? কারণ জামা যখন এজাফত হয়, কোন একটা জামাকে যখন কি করা হয়, এজাফত করা হয়, সেটা হয়তো ইস্তিগরাকের ফায়দা দেয়, সেটা হয়তো কিসের ফায়দা দেয়? তো এখন আমরা যদি এখানে যে এজাফতটা হয়েছে জামা মুফরাদের দিকে, এটা দ্বারা যদি আমরা ইস্তিগরাক উদ্দেশ্য নেই, কি উদ্দেশ্য? ইস্তিগরাক। ইস্তিগরাক মানে সবগুলো অন্তর্ভুক্ত, মুফরদের হরফ প্রত্যেকটা জামার ভিতরে থাকতে হবে যদি হুরুফি মুফরাদিহি দ্বারা ইস্তিগরাকের ফায়দা নিই। এরকম হলে তো অনেক জামা বের হয়ে যাবে। যেমন সাফার জালুন, তার জামা হলো সাফার ইজু, মুফরদের প্রত্যেক হরফ কি জামাতে আছে? সাফার জালুনের লাম আছে কি নাই? আছে। সাফার জালুন ওয়াহেদে, সাফার ইজুর মধ্যে লাম নাই। সাফার জালুতে লাম আছে ওয়াহেদে, সাফার ইজুতে তো সাফার ইজু জামা এখানে তো লাম নাই। এই যে হুরুফি মুফরাদিহি তার মুফরদের হরফ সমূহের সাথে এজাফতের মাধ্যমে যদি ইস্তিগরাকের ফায়দা দেই, তখন তো সাফার ইজু জামা থেকে বের হয়ে যাবে, কারণ এখানে মুফরদের প্রত্যেক হরফ নাই। এজাফতের মাধ্যমে ইস্তিগরাক মানে মুফরদের প্রত্যেক হরফ জামার মধ্যে থাকতে হবে, কিন্তু অনেক মুফরদের প্রত্যেক হরফ জামাতে থাকে না, সেই হিসেবে ওই জামাগুলো বের হয়ে যাবে না। আর যদি বলেন না এখান থেকে আমরা উদ্দেশ্য নেব না ইস্তিগরাক, জিন্স উদ্দেশ্য নেব, তো জিন্স মানে এখানে আফরাদ উদ্দেশ্য হয় না, যে কোনো কিছু মিল থাকলে হবে। তো যে কোনো কিছু সামান্য একটা হরফ মিল থাকলে হয়ে যাবে, সব মিল থাকতে হবে না, কারণ জামা যদি এজাফত হয় সেখান থেকে হয়তো ইস্তিগরাকের ফায়দা, না হয় জিনসিয়তের। যদি জিনসিয়তের ফায়দা হয় তখন একটা মিল থাকলেও যথেষ্ট। সেরকম হলে তো আমাদেরকে আর নিসাউনকে জামা মিন গায়রে লফজ বলতে হতো না। নিসাউন নিসওয়াতুন এর ওয়াহিদ কি? ইমরাতুন, তো এটাকে আমরা জামা মিন গায়রে লফজ বলি না। এমনকি এজমা হয়েছে যে এটা জামা মিন গায়রে লফজ, তো এটা যদি জামা মিন গায়রে লফজ হয়, আল জামু মিন গায়রি লফজিহি হয়, তাহলে তো এটা তো আল জামু মিন গায়রি লফজিহি বলা দরকার নাই, এটা তো মুফরদ আছে। কারণ কি ইমরাতুনের একটা হরফ ও কি নিসাউনে বাকি নাই, আছে আলিফ তো বাকি আছে, একটা বাকি থাকলে জিনসিয়তের ফায়দা দিলে একটা বাকি থাকলে যথেষ্ট। তো নিসওয়াতুনের মধ্যে অথবা নিসাউনের মধ্যে এখানে একটা বাকি আছে কি নাই? আছে। তো নিসাউনের জামা জামা নিসাউন এটাও ইমরাতুনের জামা, আবার নিসওয়াতুন এটাও ইমরাতুনের জামা, তবে এগুলো আমরা মিন গায়রি লফজিহি বলি। এখন যে গায়রি লফজ বলার দরকার নাই, এটা তো হাকিকাতুন জামা আমরা বলতে পারবো একই শব্দ থেকে, যেহেতু হামজা মিল আছে, জিনসিয়াতের ফায়দা দেয়। তাহলে সুতরাং হুরুফি মুফরাদিহির মধ্যে যে এজাফত, এই এজাফত থেকে আমরা কিসের ফায়দা নেব? তা আমরা বলবো যে এখানে যে এজাফত এটা ইস্তিগরাকের ফায়দা, যে মুফরদের প্রত্যেক হরফ জামাতে থাকতে হবে। তো প্রত্যেক হরফ থাকতে হলে তাহলে তো সাফারেজ বের হয়ে যাবে। এটার উত্তর হলো হ্যাঁ মিল আছে তো, ইমরাতুন আর নিসাউন আলিফ মিল আছে, আলিফ আর হামজা মুতাকদ্দিমিনদের মধ্যে আলিফ আর হামজা একই। আপনারা হামজায়ে ওয়াসল আলিফকে হামজা বলেছে, যেরকম মিজান মুনসাহিবে পাঞ্জেগঞ্জে অনেকে আবার পড়ছেন না, আলিফকে কি বলতেছে? হামজা। মুতাকদ্দিমিনদের মধ্যে আলিফ আর হামজা একই নাম, সেই হিসেবে নিসাউন একটা আলিফ নাই নিসাউন, আবার ইমরাতুনেও কি হামজা নাই, একটা তো মিল আছে। আচ্ছা, এখন দেখেন ইস্তিগরাকের ফায়দা, ইস্তিগরাকের ফায়দা হলে তো সাফারিজু বের হয়ে যাবে, সেটা জবাব হলো মুফরদের প্রত্যেক হরফ জামাতে বাকি থাকাটা আম, এটা হাকিকি হতে পারে, হুকুমি হতে পারে। এখানে হুকুমান প্রত্যেকটা বাকি আছে, সেটা একটা কিয়াস অনুযায়ী জামা মুকাসসার রুবাই আর খুমাসি হলে তার জামা আসে মাফাইলু ওজনে সুরি, ওজনে সরফি না। মাফাইলু মানে শুরুতে মিম থাকতে হবে, এগুলো না, মানে হরফ আর হরকত মিল থাকবে। ওজন দুই প্রকার, এগুলো আমরা আগে বলেছি, ওজনে সুরি ওজনে সরফি। আচ্ছা যাই হোক, এটা মাফাইল অথবা ফাআলিলু ওজনে আসবে রুবাই আর খুমাসি হলে। তো খুমাসি হলে ফাআলিলু ওজনে কেমনে হবে? পঞ্চম হরফকে হজব করতে হবে, সেই হিসেবে এখান থেকে হজব করা হয়েছে। মূলত এখানে প্রত্যেক হরফ কি আছে বাকি, সাফার জালুনের প্রত্যেকটা হুকুমান বাকি আছে। আচ্ছা, এটা বুঝছেন তো না? আচ্ছা।